হযরত বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল তুমি যাও আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করে দাও। তুমি তো মসজিদের মিনার থেকে ডাকো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তুমি তো মানুষকে নামাজের জন্য ডাকো, তুমি তো মানুষকে কল্যাণের জন্য ডাকো। যাও তুমি যাও, আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করে দাও। হযরত বেলালের উপায় নাই। হযরত বেলাল আল্লাহর নবীর হুজরার সামনে দাঁড়ায়া কেমনে ডাক দিবে আমার নবীকে, ভাষা খুঁজে পায় না। বেলাল মনে করে আমি গোলামের ঘরের গোলাম, আমি তো রাখালের ঘরের রাখাল, আমি কিভাবে আমার নবীকে ডাক দিব? এই ভাষা আমার জানা নাই, এই ভাষা আমার জানা নাই। বেলাল মনে করে আমার রব, আমার মালিক যখন আমার নবীকে ডাকার প্রয়োজন হয় আমার আল্লাহ নাম ধরে ডাকেন না, আমার মালিক আমার নবীকে ডাকেন তাহা ইয়াসিন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল। বলা যাবে কি সুবহানাল্লাহ? এরে মুসলমান, বেলাল আল্লাহর নবীকে ডাক দিতে পারে না। আল্লাহর নবী আমার রবের পায়ে সিজদা দেয়। সাহাবায়ে কেরাম মনে করে আমার নবী ঘুমায়, কিন্তু আমার নবী ঘুমায় না, আমার নবী আমার রবের পায়ে সিজদা দেয়। হযরত বেলাল ডাক দিতে পারে না। বেলালের অজান্তে জবান থেকে আওয়াজ বের হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো। আল্লাহর নবীর কান মুবারকে আওয়াজ লাগছে। নামাজ শেষ করিয়া আল্লাহর নবী তাকায় দেখে হযরত বেলাল বাহিরে দাঁড়ানো। হযরত বেলাল তাকায় দেখে আমার পয়গম্বর, আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, আমার নবীর পা ফুলে গেছে, হাত ফুলে গেছে। বেলাল ডাক দিয়ে কয়, পয়গম্বর আমরা মনে করতেছিলাম আপনি ঘুমের ঘরে, কিন্তু আপনার চেহারা সাক্ষী দেয়, আপনার হাত পা সাক্ষী দেয় আপনি ঘুমের ঘরে ছিলেন না। আপনি সারা রাত আমার মাওলার কুদরতি পায়ে সিজদায় ছিলেন। বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেলাল চলো নামাজে চলো। নামাজ শেষ করিয়া হযরতে বেলালকে ডাক দিয়ে কয়, রে বেলাল আয় আয়, বল না আমার বাড়ির সামনে দাঁড়ায় আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ দিছ। আমি তো তোরে শেখাই নাই রে বেলাল, বল না কোত্থেকে পাইলি? হযরত বেলাল ভয় পেয়ে গেছে, ডাক দিয়ে কয়, পয়গম্বর আল্লাহর কসম, খানায়ে কাবার কসম, এই আওয়াজ আমি আগে কখনো শুনি নাই, এই আওয়াজ আমি আগে কখনো দেয় নাই। ও পয়গম্বর, আমার ওয়াজান্তে আমার জবান থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম বের হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। কত সুন্দর শব্দ, শব্দটা আমার কাছে পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল যা আমার নবীকে জানা দে, যেই শব্দটা আমার নবীর কাছে পছন্দ হয় সেই শব্দটা স্বয়ং আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। জিবরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনার সাহাবী বেলালকে বলিয়া দেন, মসজিদের মিনার থেকে যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ফজরের নামাজের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা যেন আপনার সাহাবী ফিটিং করে দেয়। যাবে কি আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
সালাম। আজ এই নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবী আমার সারা রাত নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে। নামাজ আদায় করতে করতে ফজরের নামাজের সময় হয়ে যায়। আমার নবী আর তার বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন কথাবার্তা বলতেছে, স্বামী স্ত্রী মধুর আলাপে লিপ্ত হয়ে আছে। মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আমার নবী স্ত্রীর সঙ্গে কথা না বলিয়া মসজিদের দিকে রওনা করছে। পিছন দিক থেকে আয়েশা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনি একটু দাঁড়ান। নবীজি ঘুরিয়া আয়েশাকে ডাক দিয়ে কয়, তুমি কে, তুমি কে? আয়েশা বলে, আমি আপনার স্ত্রী আয়েশা। নবী বলে, কোন আয়েশা? বলে, আমার বাবা হযরতে আবু বকর। বলে, আবু বকরকে আমি চিনি না। আয়েশা পাগলের মতো হইয়া দৌড়াইতে দৌড়াইতে আবু বকরের ঘরের কিনারায় যাইয়া আবু বকরকে ডাক দিয়ে কয়, বাবা, আপনার জামাই রহমাতুল লিল আলামিন পাগল হয়ে গেছে। ডাক দিয়ে কয়, পাগল হয়ে গেছে? সে আমাকে চিনে না, আবু বকরকে চিনে না, ওমরকে চিনে না, উসমানকে চিনে না, আলীকে চিনে না। আবু বকর ডাক দিয়ে কয়, মা, কোন মুহূর্তে কোন সময় তুমি আমার নবীজিকে ডাক দিয়েছ? আয়েশা ডাক দিয়ে কয়, যখন মসজিদের মধ্যে আজান হয়ে গেছে তখন আমি পিছন দিক থেকে তাকে ডাকলাম, সে আমাকে চিনে না, আপনাকে চিনে না। আবু বকর ডাক দিয়ে কয়, মা, যখন আজান হয়ে যায় তখন আমি আর তুমি কেন, সারা পৃথিবীর মানুষ আমার নবীর সামনে দাঁড়ায় যদি এক এক করে পরিচয় দেয়, যখন আজান হয়ে যায় তখন দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক থাকে না, তখন একমাত্র আমার রবের মারেফাত, আমার রবের তাজাল্লি, আমার রবের মাশুক হইয়া আমার নবী দুনিয়ার কোনো মানুষকে চিনে না। একমাত্র সম্পর্ক হয়ে যায় আমার রবের সাথে, দুনিয়ার কোনো মানুষকে চিনে না। যখন আজান হয়ে যায় নবী কাউকে চিনে না, আমার মালিককে চিনে। কিন্তু আমাদের আজান হয়ে যায়, ফজর চলে যায় ঘুমের মধ্যে, জোহর চলে যায় কাজের মধ্যে, আসর চলে যায় খেলার মধ্যে, মাগরিব চলে যায় আড্ডার মধ্যে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবীর নামাজের প্রতি মহব্বত আর ভালোবাসা। আজান হয়ে যাবে তো দুনিয়ার কোনো মানুষের সাথে সম্পর্ক নাই, আজান হয়ে যায় তো বিবি চিনে না, সন্তান চিনে না, বাল বাচ্চা চিনে না, তখন একজনের সাথে সম্পর্ক হয়ে যায়, তিনি কে? আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় রে বাবা। আমরাও তো এই নবীর উম্মত। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের প্রথম নম্বর গুণাবলী আলোচনা করে, ওই মুমিনেরা সফল হয়ে যাবে যেই মুমিনেরা নামাজে সদা সর্বদা যত্নবান হবে, নামাজের প্রতি যারা খেয়াল রাখবে, নামাজে যারা খুশু খুজু বিনয়ীভাবে বিনীতভাবে আমার রবের সামনে দাঁড়ায়া যারা নামাজ আদায় করবে তারাই হয়ে যাবে সফল। মুমিনের প্রথম নাম্বার গুণ হলো নামাজে সফল, নামাজে বিনয়ী ভাবে নামাজ আদায় করে। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিনেরা সদা সর্বদা
অনর্থক কথা, অনর্থক কাজ, ফায়সা কথাবার্তা থেকে তারা বিরত থাকে। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলিয়া দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ফাহেসা কাজ, সমস্ত অশ্লীল কাজ, অন্যায় কাজ থেকে বান্দাকে ফারেক রাখে। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, সফল মুমিন তারা যারা সদা সর্বদা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে। কিন্তু আমরা ফাহেসা কাজকে ভালোবাসি, ফাহেসা কথাকে ভালোবাসি। আমরা সদা সর্বদা মানুষের গীবাত শিকায়েত করতে ভালোবাসি, মানুষের সমালোচনা করতে আমরা ভালোবাসি। অনর্থক অন্যায়ভাবে মোবাইলের স্ক্রিনে অনর্থক গান বাজনা ভিডিও দেখি, কথা বলেন ঠিক কি না? এরে মুসলমান, ওই মুমিনরা সফল হবে না যেই মুমিনরা অনর্থক কথা বলে, মিথ্যা কথা বলে, ফাহিশা কথা বলে, গীবাত করে, শিকায়েত করে, সমালোচনা করে, পরনিন্দা, পরসমালোচনা, পরচর্চা করে, মোবাইলের মধ্যে, টিভির মধ্যে নাটক সিনেমা দেখে। ওই মুমিনেরা কখনো সফল হবে না। এরে মুসলমান, সফল যদি হতে চাও তাহলে অনর্থক কথাবার্তা, ফাহিশা কথাবার্তা থেকে আমাদের বেঁচে থাকা লাগবে কি লাগবে না? সকলেই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনর্থক কথা বলা যাবে? ফাহিশা কথা বলা যাবে বাবা? সদা সর্বদা অনর্থক কথা, ফাহিশা কথা থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। তাহলেই আমরা সফল মুমিন হতে পারবো। আমরা সকলেই সফল মুমিন হইয়া উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাতের ওয়ারিস হতে চাই। কারা কারা জান্নাতের ওয়ারিস হতে চাই? আমার মালিককে দুটো হাত দেখায় দেন। আল্লাহ, আপনি আমাদের সকলের হাতগুলা কবুল করে নেন। আরে মুসলমান, মুমিনের দ্বিতীয় নম্বর গুণ চলে গেল। প্রথম নাম্বার গুণ হলো নামাজে খুশু খুজু। দ্বিতীয় নাম্বার গুণ হলো মুমিনেরা অনর্থক কথা বলে না, ফাহিশা কথা বলে না। মুমিনেরা সদা সর্বদা মিথ্যা কথা থেকে পাক থাকে। আল্লাহর নবী বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে বিজয় করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আমরা সদা 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 সর্বদা সত্যের উপরে থাকব, মিথ্যার আশ্রয় নিব না ইনশাআল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুমিনের তৃতীয় নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিনেরা সদা সর্বদা তাদের ধন সম্পদের হিসাব মিলায়া মিলায়া যাকাত আদায় করে, যাকাত প্রদান করে। মুমিনেরা যাকাত আদায় করে। যেই মুমিনদেরকে আল্লাহ তাআলা ধন দৌলত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, ওই মুমিনেরা নিজেদের হক নষ্ট করে না, গরিবের হক নষ্ট করে না, গরিবের হক মেরে খায় না। হক না মেরে খাইয়া তারা সদা সর্বদা হিসাব মিলায়া যাকাত আদায় করে। কিন্তু বাবা, আমাদের অনেক ভাই
যাদের ধন সম্পদ আছে ঠিক মতো যাকাত আদায় না করিয়া গরিবের হক না পৌঁছায়া ওই টাকা দিয়ে বাড়ি বানায়, গাড়ি কিনে, গাড়ির মালিক হয়, বাড়ির মালিক হয়, ধন সম্পদের মালিক হয়, তারা কখনো সফল মুমিন হতে পারে না। যারা যাকাত আদায় করে, গরিবের হক যারা আদায় করে, তারা অবশ্যই সফল কাম। আমি আপনাদের কাছে জানতে চাই, ধন সম্পদ দেওয়ার মালিক কে? বলেন না কে? ধন সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার কিচ্ছু থাকবে না, আমার বলতে কি কিচ্ছু নাই। আমার সঙ্গে যাবে মাত্র 3 টুকরা কাফনের কাপড়, আমার সঙ্গে কিচ্ছু যাবে না। আহারে একদিন আমার 2 কাঁধের পাহারাদার, যারা আমার সেকেন্ডের হিসাব মিলায়, তারাও চলে যাবে, তারাও বিদায় হয়ে যাবে, আমার রূহটাও বের হয়ে যাবে, আমার বলতে কিচ্ছু থাকবে না রে বাবা। এজন্য যাকাত আদায় করার দরকার আছে না নাই? মুমিনের 4th নম্বর গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনেরা সদা সর্বদা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে। আহারে আমার যুবক বাবারা, লজ্জা স্থানের হেফাজত করতে পারে না, চোখের হেফাজত করতে পারে না, জবানের হেফাজত করতে পারে না, কানের হেফাজত করতে পারে না। আমার যুবতী বোনেরা চরিত্রের হেফাজত করতে পারে না, পর্দা করতে পারে না, পর্দা করতে ভালো লাগে না। যুবক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে ভালো লাগে না। যুবক ভাইয়েরা এমন হয়ে গেছে, হিংস্র হয়ে গেছে। আল্লাহর নবী বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এমন মুমিন মুসলমান হয়ে যাও, তোমার হাত, তোমার পা, তোমার জবান দ্বারা অপর ব্যক্তি সব সময় নিরাপদ যেন থাকে। কিন্তু আমাদের অভ্যাস এমন হয়ে গেল, বাবার কাছে সন্তান নিরাপদ নয়, সন্তানের কাছে মা নিরাপদ না, মায়ের কাছে সন্তান নিরাপদ না, ভাইয়ের কাছে ভাই নিরাপদ না, কেউ কারো কাছে নিরাপদ না। এরে মুসলমান যুবকরা রাস্তায় চলে, একটা মাইয়া যদি রাস্তায় চলে, ইফটিজিং এর শিকার হয়ে যায়, অত্যাচার জুলুমের শিকার হয়ে যায়, ধর্ষণের শিকার হয়ে যায়। আল্লাহ বলে, গোলাম না না না, অবশ্যই যদি সফল হতে চাও তাহলে তোমাদেরকে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। আল্লাহ বলে, গোলাম জানো না কার কার থেকে তোমাদের লজ্জা স্থানের হেফাজত করা লাগবে? আল্লাহ বলে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমাদের নিজেদের স্ত্রী এবং মালিকানা দাসী ব্যতীত অন্য সবার থেকে তোমাদের লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। আল্লাহ বলেন, ফামান ইবতাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন। আর যারা হেফাজত করবে না, তারাও হয়ে যাবে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলে, যারা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে, তাদের জন্য জান্নাত মিলবে না, তারা অবশ্যই সীমা লঙ্ঘনকারী হওয়ার কারণে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলিয়া দেয়, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনেরা সদা সর্বদা আমানতের খেয়ানত করে না, প্রতিশ্রুতি যেটা দেয় সেটা আদায় করে ভঙ্গ করে না। আমানতদারিতা থাকা লাগবে।
আমানত কথার দাম থাকা লাগবে, যে আমানতটা দিব, যে প্রতিশ্রুতি দিব সেটা আদায় করা লাগবে। আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ তাআলা 7 গুণের শেষ আয়াতে বলিয়া দেয়, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিনেরা সদা সর্বদা নামাজের প্রতি যত্নবান হয়। তারা ফজরের খেয়াল রাখে, তারা জোহরের খেয়াল রাখে, তারা আসরের খেয়াল রাখে, তারা মাগরিবের খেয়াল রাখে, তারা এশার খেয়াল রাখে। তারা সদা সর্বদা নামাজের প্রতি যত্নবান হয়ে যায়। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সদা সর্বদা নামাজে খুশু থেকে শুরু করিয়া মুমিনদের মধ্যে 7 গুণ যদি থাকে, আল্লাহ তাআলা 7 গুণের শেষ আয়াতে ঘোষণা দিয়া দেয়, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হয়ে যাবে জান্নাতের ওয়ারিস। আমরা সকলে জান্নাতের ওয়ারিস হতে চাই। এ বাবা, এই 7 গুণে গুণান্বিত হইয়া আমার রবের জান্নাতের ওয়ারিস হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকলে পড়ি আমিন। এরে মুসলমান, চিরবিদায় নিয়ে আমাদেরকে চলে যেতে হবে। কেউ আমরা ভুবনে থাকতে পারবো না। আমার দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, শুধু আমার বাবা দাদা না, নবী রাসূল চলে গেছে, সাহাবা একরাম চলে গেছে, কাফের মুশরিকরা চলে গেছে, ফিরাউন নাই, আবু জাহাল নাই, উতবা নাই, সাহেবা নাই, সবাই চলে গেছে। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী অনেকেই নাই। আমাদেরকেও চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা তো আর জমে না। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে সবাইকে চলে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদেরকে পাঠানো হয়েছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, গোলাম, দুনিয়াতে পাঠাইলাম আমি রবের দাসত্ব গোলামি করার জন্য, কিন্তু আমরা আমার মালিকের গোলামি না করিয়া আমরা দুনিয়ার পাগল হইয়া দুনিয়া কামানোর জন্য পাগল হয়ে গেছি। আমরা আমার রবের দাসত্ব না করতে পারলেও পশু পাখিরা আমার রবকে মানে, সবাই আমার রবকে মানে, কিন্তু আশরাফুল মাখলুকাত হইয়া আমরা আমার রবকে মানতে পারি না। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দামি ফেরেশতা বানায়া তাকে কাজ দিয়েছে। জন্মের পর থেকে এখনো সে একটা মাইক হাতে নিয়া
ফুৎকার হাতে নিয়া বসে আছে। রবের নির্দেশ পাওয়ার সাথে সাথেই সে একটা ফুৎকার দিয়ে দিবে। ওই ফুৎকারের অপেক্ষায় সে আছে। এখনো সে আমার রবের দিকে তাকিয়ে আছে, রব কখন আদেশ করবে আর কখন জমিনের মধ্যে ফুৎকার দেওয়া হবে রে বাবা। একদিন এমন সময় চলে আসবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। হযরত ইসরাফিলকে বলা হবে, ইসরাফিল ফুৎকার দিয়া দাও। ইসরাফিলের ফুৎকার হয়ে যাবে, পৃথিবীটা ভূমিকম্পে প্রকম্পিত হয়ে যাবে। ভয়ঙ্কর ভাবে পৃথিবীটা কেঁপে উঠবে, ভয়ঙ্কর ভাবে পৃথিবীটা কেঁপে উঠবে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিলকে যখন বলবে, রে ইসরাফিল তুমি দ্বিতীয়বারের জন্য ফুৎকার দিয়ে দাও। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ থেকে শুরু করিয়া আজরাইল নিজে মৃত্যুবরণ করা লাগবে রে বাবা। আমার রব ডাক দিয়া বলবে, ইয়া মালাকুল মাউত, যা দুনিয়ার জমিন থেকে সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো। সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে। আমার রব আবার ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে জিনেরা যাদেরকে দেখা যায় না। আমার রব বলে, যা জিনেদের রূহ কবজ করে ফেল। আমার রব পুনরায় আবার ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে শয়তান। আল্লাহ বলে, যা শয়তানের রূহটাও কবজ করে ফেলো। আমার রব ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে, আল্লাহ মানুষ থেকে শুরু করিয়া জিনেদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ফেরেশতারা। আল্লাহ বলে, যাও ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলো। ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যাবে। আল্লাহ বলে পুনরায় ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ মানুষ থেকে শুরু করিয়া ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছি আমি সহ আমার 3 ভাই জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ বলে, যা জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহ কবজ করে ফেলো। আমার রবের ওয়ার্ডার পাইয়া জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ মানুষের রূহ কবজ হয়ে গেল, জিনেরা নাই, শয়তান নাই, ফেরেশতারা নাই, জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ হয়ে যাবে, এখন বাকি আছি আমি আজরাইল আর আপনি আল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি, আল্লাহু আকবার। রে মুসলমান, আমার রব আজরাইলকে ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত, যা এবার তুই মার। আজরাইলের ঘাম বের হয়, খিঁচুনি ছুটে যায়, পাগল পারা হয়ে যায়। ডাক দিয়ে কয়, ও মালিক
আমি যদি জানতাম আমাকেও একদিন মরা লাগবে, আজরাইলের কঠিন দায়িত্বের থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আজরাইল মরতে চায় না, বাহানা খুঁজে আমার রব ডাক দিয়া বলে, না রে আজরাইল, না না, যা এবার তুই মর। আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া বিকট আওয়াজ ঘটিয়ে আজরাইল নিজেও মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিবে। আল্লাহর নবী বলে, জানো না আজরাইলের ওই বিকট আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, কিয়ামতের ময়দান গঠিত হওয়ার প্রয়োজন ছিল না। আজরাইলের আওয়াজে মানুষ পাগল হয়ে যাইত, কিয়ামত হয়ে যাইত। আমার রব ইসরাফিলকে দ্বিতীয় ফুৎকার দেওয়ার কথা বলিয়া, দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে, জিনেদের রূহ কবজ হয়ে যাবে, সবার রূহ কবজ হয়ে যাবে, জমিনে আর কেউ জীবিত থাকবে না। আমার রব ইসরাফিলকে আবার জীবিত করিয়া ডাক দিয়া বলে, ওরে ইসরাফিল, তৃতীয় ফুৎকার তুমি দাও। হযরতে ইসরাফিল তৃতীয় ফুৎকার যখন দিয়া দিবে, জমিনের গর্ভে যা কিছু আছে জমিন তা বের করে দেয়। মানুষ যেমন বমি করে দেয়, সব কিছু বের হয়ে যায়। এই জমিনের গর্ভে যা কিছু আছে, অনেক লাশ আছে, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া যত মানুষের কবর আছে, যত মানুষ শুয়ে আছে কবরের মধ্যে, গোরস্থানের মধ্যে যত মানুষ শুয়ে আছে, হোক জীবিত হোক মৃত, যখন তৃতীয় নাম্বার ফুৎকার হয়ে যাবে, জমিনের গর্ভে যা কিছু থাকবে সব কিছু বের করে দেওয়া হবে। এরে বাবা, দুনিয়ার থেকে সবাইকে চলে যাওয়া লাগবে। এ ভুবনে আমরা কেউ থাকবো না, কেউ থাকতে পারে না, আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহ তাআলা আজরাইলের মরে যাওয়ার পর আল্লাহ তাকায় দেখে, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, কাউকে দেখা যায় না। আমার রব রাগ হইয়া, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আমার রব এমন রাগা রাখবে, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। আমার রব একা একা তাকায়া তাকায়া ডাকবেন, ওরে দুনিয়ার বাড়িওয়ালারা, গাড়িওয়ালারা, এ ধন সম্পদওয়ালারা, এ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এ টাকাওয়ালা, বাড়িওয়ালা, কম বাহাদুরি করো নাই, মানুষের উপর জুলুম করেছ, নির্যাতন করেছ, অত্যাচার করেছ, হকের কথা বলো নাই, মানুষের হক মেরে খেয়েছ। কেউ না, আল্লাহ সিল্লায় কাউকে পাওয়া যায় না, আল্লাহ তাআলা রাগ হয়ে যায়, উম্মতেরা পাগল হয়ে যায়, উম্মতেরা দৌড়া দৌড়ি করে, কাউকে খুঁজে পাওয়া যায় না, সবাই পাগল হয়ে যায়। আরে কেউ কাউকে চিনে না, সবাই পাগল হইয়া দৌড়া দৌড়ি করে, একদল উম্মতেরা পাগল হইয়া বাবাকে ডাক দিয়ে কয়, বাবা গো, আমি তোমার সন্তান, তুমি আমাকে বাঁচাও, দুনিয়াতে আমি অন্যায় করেছি, তুমি আমাকে বাঁচাইছো। মাকে ডাক দিয়ে কয়, মা, আমি না খাইলে তুমি মা খাও নাই, আমার ব্যথায় তুমি ব্যথিত হয়েছো, তুমি আমাকে বাঁচাও। মা অস্বীকার করে, সন্তানকে চিনে না। বন্ধুকে ডাক দিয়ে কয়, বন্ধু, তুমি আমাকে বাঁচাও, তোমার পাল্লায় পড়িয়া আমি অন্যায় করেছি, নামাজ আদায় করি নাই, কত গুনাহের কাজে তোমার সাথে গিয়েছি বন্ধু।
ও বন্ধু তুমি আমাকে বাঁচাও। বন্ধু বন্ধুকে চিনে না, কেউ কাউকে চিনে না। উম্মতেরা পাগল হইয়া পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়। ও পয়গম্বর আপনি আমাদেরকে বাঁচান। আমার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, না না, নিষিদ্ধ গাছের ফল আমি খেয়ে ফেলেছি, আমি আদমের কি হয় আমি জানি না। আমার রব এমন রাগা রাখছে, ইতিপূর্বে কোনোদিন আমার মালিকে তো রাগা রাগে নাই। আদম নবী বলে, না না, যাও তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবী বলে, না ইসমাইল নবীর কাছে যাও। ইসমাইল নবী বলে, না ইসহাক নবীর কাছে যাও। ইসহাক নবী বলে, না ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলে, না না তোমরা ঈসা নবীর কাছে যাও। নফসি ইয়া নফসি, মুসা কালিমুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। নূহ নবী বলে, ইয়া নফসি ইয়া নফসি। ঈসা নবী বলে, ইয়া নফসি ইয়া নফসি। আমার নবী সিজদায় পড়ে যাইয়া ডাক দিয়া বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে যাব না। বলেন না আল্লাহু আকবার। আমার নবী বলে, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী কিভাবে জান্নাতে যাই। আমার নবী কান্না করতে করতে পাগল হয়ে যায়। আমার রবের কুদরতি অন্তরে বড্ড মায়া লেগে যায়। আমার রব ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি মাথা উঠান, আপনার উম্মতদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে বের করিয়া জান্নাতে ঢুকায় দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার পয়গম্বর জাহান্নামীদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে বের করিয়া জান্নাতে ঢুকায় দেয়। ঢুকাইতে ঢুকাইতে এক পর্যায়ে আবার বাধাও পড়ে যায়। নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ এখনো আমার অনেক উম্মত বাকি। আমার রব ডাক দিয়া বলে, পয়গম্বর এরা আপনার উম্মত হতে পারে না, এরা আপনার আশিক হতে পারে না, এরা আমি আল্লাহর গোলাম হতে পারে না। আমি নিয়ামত দান করেছি, আমার নিয়ামত ভক্ষণ করিয়া নামাজ আদায় করে না, রোজা রাখে না, পরনিন্দা করে, পর সমালোচনা করে, গীবাত করে, শিকায়াত করে, মানুষের হক নষ্ট করে খায়, আমানতের খেয়ানত করে ফেলে। এরা আমার গোলাম হতে পারে না, এরা আপনার সুন্নাত মানে না। এরা আব্রাহাম লিঙ্কনের আদর্শ মেনেছে, এরা লেনিনের আদর্শ মেনেছে, এরা কার্ল মার্ক্সের আদর্শ মেনেছে, এরা দুনিয়ার তন্ত্র মন্ত্রই বিশ্বাসী ছিল। এরা আপনি নবীকে মানে নাই, এরা আপনি নবীর গোলাম, নবীর আপনি নবীর আশিক হতে পারে না, আপনার সুন্নাতের মানে নাই। এদেরকে জাহান্নামে চলে যেতে হবে। বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, জাহান্নামে চলে যেতে হবে রে বাবা। নবীজিও সুপারিশ করতে পারবে না। এমন গুনাহ না করিয়া কবরে যায় আল্লাহ তাআলার কাছে কিন্তু আমরা হিসাব দিয়া কেউ জান্নাতে যাইতে পারবো না। হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ যদি দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসে, তাহলে জান্নাতে যাইতে পারবো, নয়তোবা আমাদেরকে জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে না রে বাবা। এরে মুসলমান, যারা জাহান্নামী হয়ে যাবে তাদের হাল হাকিকত কি হয়ে যাবে? সূর্যটা মাথার উপরে লেবে আসবে। বর্তমান দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। জমিনের মধ্যে 12টা মুখের একটা মুখ জমিনে দেওয়া। এ মুসলমান, আল্লাহ তাআলা
ডাক দিয়ে কয়, রে সূর্য 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দাও, 1 হাত কিংবা 6 হাত উপরে সূর্য থাকবে, জাহান্নামী বান্দা বান্দীদের মাথাটা টাস টাস করে ফেটে যাবে। কোনো উপায় হবে না রে বাবা, কোনো উপায় হবে না। দুনিয়াতে কার কোন পদ ছিল, দুনিয়া থেকে কত টাকার মালিক ছিল, দুনিয়া থেকে কয়টা গাড়ির মালিক ছিল, দুনিয়া থেকে মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, এমপি মন্ত্রী ছিল, এটা কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসবে বান্দার আমল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর ডাক দিয়ে কয়, মা এই নাও 3 টুকরা কাফনের কাপড় তোমাকে আমি দিলাম, আমি যেই দিন মরে যাব এই 3 টুকরা কাফন দিয়া আমাকে দাফন দিয়া দিবা। আয়েশা তাকায়া তাকায়া দেখে 3 টুকরা কাফনের মধ্যে 2 টুকরা কাপড় আবার পুরাতন ছিল। আয়েশা ডাক দিয়ে কয়, বাবা 3 টুকরা কাফনের কাপড় কেনার মতো কি সামর্থ্য আমাদের হতো না? আবু বকর ডাক দিয়ে কয়, মা জানো না রে মা, কবরের মধ্যে ভালো কাপড়ের দাম নাই, মন্দ কাপড়ের কোনো দাম নাই, পুরাতন কাপড়ের কোনো দাম নাই, কবরের মধ্যে দাম হলো একমাত্র আমলের। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখিয়া সাহাবী ডাক দিয়ে কয়, এরে কবরের মাটি, জানো না কবরে কাকে রাখা হলো, জানো না কবরের মধ্যে কাকে রাখা হলো? হযরত হাসান হুসাইনের মা, হযরত আলীর স্ত্রী, আল্লাহর নবীর কন্যা। খবরদার ব্যবহার যেন খারাপ না হয়। কবরের মাটির জবান খুলে গেল, জবান খুলিয়া ডাক দিয়ে কইরে, সাহাবী এই কবরের মাটি হযরত আলীকে চিনে না, হাসানকে চিনে না, হুসাইনকে চিনে না, এই কবরের মাটি চেনে একমাত্র বান্দার আমল। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জানো না মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মানুষের সঙ্গে 3টি জিনিস যায়। 1 নম্বরে যায় তার আত্মীয় স্বজনেরা, সম্পদ গুলোও যায়, আমলও চলে যায়। কিন্তু যখন মাটি হয়ে যায়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন বান্দা বান্দির মাটি হয়ে যায়, যখন আত্মীয় স্বজনেরাও ফিরে চলে আসে, সম্পদ গুলাও থেকে যায়, একমাত্র বান্দার সঙ্গে যায় তার আমল, হোক বদ আমল হোক নেক আমল। যেই বান্দা নেক আমল করিয়া কবরের মধ্যে যাইতে পারবে, কবরের মধ্যে যাওয়ার পর তার ঘুম ভেঙে যাবে, নাড়াচাড়া শুরু করবে। ঘুম ভেঙে যাওয়ার পর ডাক দিয়া বলে, যাই নামাজ দাও, ওযুর পানি দাও, আমি নামাজ আদায় করব। বলা যাবে কি আল্লাহু আকবার। ওই বান্দা যত দূর তাকাইবে, ওই বান্দার চোখ যত দূর যায়, তত দূর তার কবর প্রশস্ত হয়ে যায়, বড় হয়ে যায়। তার জন্য কবরটা হয়ে যায় ফুল বাগিচা, তার জন্য কবরটা হয়ে যায় জান্নাত। এ বান্দা, যেই বান্দা গুনাহ নিয়ে কবরে যায়, সেই বান্দার কবর ভয়ঙ্কর হয়ে যায়। আমার রবের ফেরেশতারা ডাক দিয়া বলে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ওই বান্দার নবীর পরিচয় দিতে পারে না, ধর্মের পরিচয় দিতে পারে না, রবের পরিচয় দিতে পারে না। 2 পার্শ্ব থেকে এমন জোরে চাপ দেওয়া হয়, বান্দার পাজরের হাড়গুলা চুরমার হয়ে যায়। রে মুসলমান, বদ আমল নিয়ে কবরে গেলে কাজ হবে না রে বাবা, কাজ হবে না। এমন একটা মুহূর্ত চলে আসবে, চোখের পানি পড়তে 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 শেষ হইয়া এক পর্যায়ে চোখ দিয়ে রক্ত পড়তে আরম্ভ শুরু করে দিবে। তারপরও কোনো লাভ হবে না রে বাবা, লাভ হবে না। বারবার বয়ানের ময়দানে আপনাদেরকে বোঝানো হয়, জুমা
জুমার বয়ানে ইমাম খতিব সাহেব বয়ান দেয়, ও বাবারা, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, দুনিয়ার পাগলামি করিও না। এই দুনিয়াতে গাড়ির পাগল হয় না, বাড়ির পাগল হয় না, দুনিয়ার ধন সম্পদের পাগল হয় না, আমার রবের পাগল হয়ে যাও। এরে বান্দা, তুমি আমার রবকে ভুলিয়া দুনিয়ার পিছনে ছুটো। তুই তোর মাকে যদি মা বলে ডাক দাও, তোর মায়ের বড় শান্তি পেয়ে যায়, তোর মায়ের আত্মা শান্তি পায়। তোর বাবাকে যদি বাবা বলে ডাক দাও, বাবা বলে বাবা শান্তি পেয়ে যায়। তোর মার থেকে, তোর বাবার থেকে আমার রবের মায়া কি কম? ডাক দিয়ে কয়, রে গোলাম, তুই সারা জীবন ভর আমার নিয়ামত ভক্ষণ করিয়া, আমারটা খাইয়া আমার নিয়ামতের শুকরিয়া তুই আদায় করো না, তুই নামাজ আদায় করো না, তুই রোজা রাখো না, তুই যাকাত আদায় করো না, তুই পরনিন্দা করো, পর সমালোচনা করো, তুই গীবাত করো, তুই শিকায়াত করো, তুই টিভি সিনেমা দেখো, তুই মোবাইলে অনার্থক গান বাজনা ভিডিও দেখো, তারপরও আমি তোর খানা বন্ধ করে দেয় না, আমি তোর রিজিক বন্ধ করি না। তুই গুনাহ করে ফেলেছ, আমি তোকে বারবার ডাকি, ফজরে ডাকি, জোহরে ডাকি, আসরে ডাকি, মাগরিবে ডাকি, আয় এশায় ডাকি, আয় তুই আসো না। আমি 12টা পর্যন্ত অপেক্ষা করি, তুই আয়, তুই আসো না। তুই যদি কোনোদিন সুন্দরভাবে ওযু বানা, আমি মালিকের দরবারে সিজদা দিয়া, আমি রবের দরবারে হাত বাড়ায় দাও, আর যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, আমি আল্লাহর কুদরতি মায়া ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ ফেলে দেয়। তোর চোখের পানি নাকের গোড়া আসার আগে আগে আমি তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিই। বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। ডানের রাস্তায় জান্নাত, বামের রাস্তায় জাহান্নাম। ডানের রাস্তায় গেলে আমরা জান্নাত পেয়ে যাব, বামের রাস্তায় গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ বলে, ইন্নাল আবরার লাফি নাঈম, যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা বদ আমল করবে তাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এ মুসলমান, অনেকটা জাহান্নামের বিবরণ আমরা শুনেছি রে বাবা, এখন একটু জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে বলবো। জান্নাত কেমন এটা বুঝাবার জায়গা না। আল্লাহর নবী বলে, একটা লাঠি যদি তুমি রেখে দাও জান্নাতের মধ্যে, একটি লাঠি রাখতে যেই পরিমাণ জায়গা লাগে, ওই পরিমাণ জায়গার দাম কত জানো? এই দুনিয়াতে পৃথিবীতে যা কিছু আছে, আর এই পৃথিবীতে যা কিছু আছে, পুরো পৃথিবী বিক্রি করে দিলেও জান্নাতে এক লাঠি রাখার জায়গার দাম হবে না। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমুরিয়া দক্ষিণ পাড়া দুয়ারপাড় জামে মসজিদের উদ্যোগে সুন্দর আয়োজন করা হয়েছে। এই মাহফিলের একজন সভাপতি আছে, একজন প্রধান অতিথি আছে, একজন বিশেষ অতিথি আছে। আছে কি আছে না? আমার রব যারা জান্নাতি হয়ে যাবে তাদেরকে নিয়ে সুন্দর একটি মাহফিলের আয়োজন করবে। বলেন না সুবহানাল্লাহ। ওই মাহফিলের সভাপতি থাকবে, ওই মাহফিলের প্রধান অতিথিও থাকবে, ওই মাহফিলের বিশেষ অতিথিও থাকবে, আর অন্যান্য নবী রাসূল আর অন্যান্য নবী রাসূলদের জান্নাতি উম্মতেরা হয়ে যাবে শ্রোতা। অতিথি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। আর এই অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন আমার আল্লাহ। অনুষ্ঠান শুরু হয়ে যাবে,
জান্নাতীদেরকে এক একটি চেয়ার দেওয়া হবে, এক একটি চেয়ার এমন হবে, এক একটি চেয়ারের পায়া যদি বিক্রি করা হয় তাহলে 10টি দুনিয়া কেনা সম্ভব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা চেয়ার নিয়ে বসে যাবে, অন্য অন্য নবী রাসূল চেয়ার নিয়ে বসে যাবে, সবাই শ্রোতা, মাত্র 3 জন হলো অতিথি। আল্লাহ তাআলা বিশেষ অতিথি পয়গম্বর দাউদকে ডাক দিয়ে কয়, দাউদ তুমি তোমার ভূমিকা শুরু করে দাও। পয়গম্বর দাউদ দুনিয়াতে হাফেজে কোরআন ছিলেন না। আল্লাহ বলে কুম ফায়াকুন হয়ে যায়, আল্লাহ কুম বললে ফায়াকুন হইতে সময় লাগে না। দুনিয়ার মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহ বলে কুম দুনিয়া ধ্বংস হয়ে যাও, দুনিয়া ধ্বংস হতে 1 সেকেন্ড সময় লাগবে না রে বাবা। আল্লাহ বলে কুম ফায়াকুন হয়ে গেছে। দাউদ নবী কোরআনের হাফেজ হয়ে গেছে। আমাদের কণ্ঠ একটা, দাউদ নবীর কণ্ঠ একটা। দাউদ নবী তেলাওয়াত করে এক জবান থেকে 70 রকমের আওয়াজ বের হয়। বলেন না সুবহানাল্লাহ। দাউদ নবী তেলাওয়াত দুনিয়াতে জাবুর কিতাব তেলাওয়াত করে, পাহাড়ের চূড়ায় বসিয়া বসিয়া জাবুর কিতাব তেলাওয়াত করে। আকাশে ডানা মেলে মেলে পাখিরা ওড়ে, দাউদ নবীর কণ্ঠের মায়ায় পড়িয়া পাখিরা জমিনে ল্যান্ড করে অবস্থান করে। দাউদ নবী সমুদ্রের কিনারায় বসিয়া বসিয়া জাবুর কিতাব তেলাওয়াত করে। সমুদ্রের কিনারায় তেলাওয়াত করার পর সমুদ্রের মাছগুলা কিনারায় চলে আসে। ওই দাউদ নবীকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। পয়গম্বর দাউদ সূরাত তাহা থেকে তেলাওয়াত শুরু করবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। দাউদ নবীর কণ্ঠে দাউদ নবীর তেলাওয়াত শুনিয়া জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, বেহুশ হয়ে যায়। হাজার হাজার বছর হুশ আসে না। হুশ যখন ফিরে আসে ডাক দিয়ে কয়, ও জান্নাতীরা বলো না আমার নবী দাউদের কণ্ঠ কেমন লাগলো? জান্নাতীরে বলে, মালিক মজাই মজা, এত সুন্দর মজা কখনো শুনি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, রে জান্নাতীরা বলো না এর থেকেও মজার তেলাওয়াত শুনতে মন চায়নি? জান্নাতীরা বলে, আল্লাহ শোনাইলে আবার কি শোনে না? ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। আরে আমার নবী কেমন নবী, যেই নবীকে না বানাইলে আসমান হইতো না, জমিন হইতো না, চন্দ্র সূর্য হইতো না, অন্য মাখলুকাতের প্রয়োজন ছিল না। আমার নবীকে বলে, পয়গম্বর আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। আমার নবী দুনিয়াতে হুজরার মধ্যে বসিয়া বসিয়া তেলাওয়াত করে, কুরআন তেলাওয়াত করে। কাফের মুশরিকেরা আবু জাহাল উতবা সাহেবা লুকায় লুকায় আমার নবীর তেলাওয়াত শোনে। একদিন আমার নবীর তেলাওয়াত শুনিয়া সবাই করছে বাড়ির দিকে রওনা। বাড়ির দিকে যাওয়ার পথে 4 রাস্তার মাঝে সবার দেখা হয়ে গেছে। একে অপরের দিকে তাকায়া ডাক দিয়ে কয়, এদিকে তো মুহাম্মদের বাড়ি, বলো না কোথায় গিয়েছিলে? এদিকে তো মুহাম্মদের বাড়ি। একে অপরের দিকে তাকাই কেউ স্বীকার করে না। একজন ডাক দিয়ে কয়, মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। আবু জাহাল ডাক দিয়ে কয়, মুহাম্মদের কণ্ঠে তোমার কোন দিন জানি তেলাওয়াত শুনতে শুনতে নিজেদের অজান্তেই কালিমাওয়ালা মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আবু জাহাল ডাক দিয়ে কয়, আজকের থেকে এই রাস্তায় 44 দ্বারা জারি করা হলো।
আর কেউ তোমরা মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাইবা না। আজকের থেকে 44 দারাজারে সবাই বাড়িতে চলে গেল। পরের দিন আবার হুজরার মধ্য থেকে মহাগ্রন্থ ইশিয়াল কোরআন আমার নবীর কণ্ঠে তেলাওয়াত আরম্ভ হয়ে গেছে। আবু জাহাল মনে করে 44 দারাজারি আজকে আমি একা যাব, একা একা তেলাওয়াত শুনবো। আবু জাহাল মনে করে আমি একা, উতবা মনে করে আমি একা, সাইবা মনে করে আমি একা, সবাই মনে করে আমি একা একা একা, সবাই একা একা মনে করিয়া তেলাওয়াত শুনতে সবাই যায়। তেলাওয়াত শুনিয়া আবার যখন বাড়ির দিকে রওনা করেছে, 4 রাস্তার মাঝে দেখা হয়ে গেছে। দেখা হয়ে যাওয়ার পর একজন একজনের দিকে তাকায় আর ডাক দিয়া বলে, কিরে 44 দারাজারি কেন গিয়েছ বলো? একজন ডাক দিয়ে কয়, লাভ নাই, মনে তো মানে না, প্রাণে তো সহে না, মধুর কণ্ঠের তেলাওয়াত না শুনিলে চোখে ঘুম আসে না। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই নবীকে বলা হবে আপনি তেলাওয়াত করেন। আমার নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে। তেলাওয়াত শুনিয়ে সবাই পাগল হয়ে যায়। জান্নাতীদেরকে বলা হলো, ও জান্নাতীরা বলো না কেমন লাগলো? বলে মজাই মজা। সর্বশেষ আমার রব জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনায় সূরা আর রহমান থেকে। আরে মুসলমান, ওই জান্নাতের মধ্যে আমার আপনার জন্য এক একটি চেয়ার বরাদ্দ থাকুক। কে কে চায় নারায়ে তাকবীর। আয় আল্লাহ, জান্নাতের মধ্যে এক একটি চেয়ারের ব্যবস্থা আপনি আমাদেরকে করে দেন। সকলে পড়ি আমিন। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে এই সুন্দর আয়োজন করা হয়েছে রে বাবা। আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদের উদ্যোগে মাহফিল আয়োজন করা হয়েছে রে বাবা। দুনিয়ার থেকে আমাদেরকে কিছু নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ দুনিয়াতে পাঠাইলো, কিসের জন্য পাঠাইলো? কি করতেছি আর কি নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো? বাদশা হারুন আর রশিদ এলান করে দিল এলাকার মধ্যে, এ লোকেরা, আমি একা একা জমি ক্রয় করিয়া আমি একা একা মসজিদ নির্মাণ করব। খবর দাও, কে খবরদার, খবরদার, কেউ সহযোগিতা করতে পারবা না, কেউ সহযোগিতা তোমরা করতে পারবা না। বাদশা হারুন আর রশিদ এলান করে দিয়েছে, মসজিদের কাজ আরম্ভ হয়ে গেছে। একজন রাজমিস্ত্রি মনে বড় তামান্না, বাদশা হারুনের মতো মসজিদ করতে পারবো না, কিন্তু যদি একটু শরীক হইতে পারতাম তাহলে মনে হয় বড্ড ভালো লাগতো। বাদশা হারুন আর রশিদ ঘুমের মধ্যে চলে গিয়েছে। ফেরেশতা স্বপ্নের মধ্যে আসিয়া বাদশা হারুনকে নিয়া ডাক দিয়া বলে, রে বাদশাহ, দুনিয়াতে মসজিদ বানিয়েছ আর আমার রব আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا إلهي मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर. या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है. बुजुर्गों की नहीं हमको जरूरत,
भुलम अपना बना ले ऐ खुदा दयर मालिक मुड़िए दक्षिण पाड़ा द्वार पर जामे मस्जिदेर उद्योगे 10तम वार्षिक वाज महफिल आय अल्लाह मागरिब থেকে নিয়ে এ পর্যন্ত আলোচনা হলো আয় আল্লাহ তাহাজ্জুদের সময় হয়ে গেছে আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করিয়া সওয়াব খানা নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন আয় আল্লাহ এ মাহফিল কে কবুল করে নেন আয় আল্লাহ যারা বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া শ্রম দিয়া অর্থ দিয়া যারা সহযোগিতা করেছে সকলের দান সদকা সহযোগিতা কবুল করে নেন আয় আল্লাহ আমরা জেনে না জেনে বুঝে না বুঝে গোপনে প্রকাশ্যে শিরিক বিদআত সগীরা কবিরা হাতের গুনাহ পায়ের গুনাহ জবানের গুনাহ চোখের গুনাহ কানের গুনাহ এমন কোন গুনাহ নাই করি নাই রে মালিক গুনাহের কারণে আমাদের হাত না পাক পা না পাক আল্লাহ আমাদের জবান না পাক আমাদের দিল না পাক হয়ে গেছে আয় আল্লাহ আপনি রহমান আপনি রহিম আয় আল্লাহ আপনি আমাদের গুনাহের দিকে না তাকায়া আপনার রহমত বরকত দ্বারা আমাদেরকে পাক পবিত্র বানায়া দেন আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা নাই অনেকের বাবা নাই অনেকের দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আয় আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে রে মালিক আয় আল্লাহ জানি না কার কবরের কি হালাত কবর বেশি ভালো জায়গা না কবর তো সাপ বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর আল্লাহ জানি না কোন আপনজনের কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলে আয় আল্লাহ মেহেরবানি করে সমস্ত কবরবাসীর আযাব আপনি মাফ করে দেন আল্লাহ কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমরাও তো কবর পথের যাত্রী কোন দিন জানি আজরাইল মালাকুল মাউত সামনে দাঁড়ায় যায় রূহটা কবজ হইতে চাইবে না সামন দিকে ছুটাছুটি করবে পিছন দিকে ছুটাছুটি করবে আয় আল্লাহ একদিন চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে সামান্য মশামাছি পিপিলিকার কাছে আমরা এত দুর্বল আয় আল্লাহ কঠিন জাহান্নামের আগুন কেমনে সহ্য করব আয় আল্লাহ সহ্য করতে পারবো না মেহেরবানি করে জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন আল্লাহ খাঁটি মুসলমান হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ দিনদার বানায় দেন মুত্তাকি বানায় দেন মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানায় দেন আয় আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চাই আয় আল্লাহ শিফায়ে আজলা কামিলা নসিব করিয়া দেন আয় আল্লাহ আপনার অনেক বান্দা বান্দিরা আল্লাহর ঘরের জন্য দান করেছে আয় আল্লাহ সকলের দান সদকা কবুল করে নেন আয় আল্লাহ সকলের দান সদকা কবুল করে নেন আয় আল্লাহ দান সদকা কবুল করিয়া জান্নাতের মেহমান বানায় দেন আয় আল্লাহ খাঁটি মুসলমান হিসাবে কবুল করে নেন 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন দিনদার বানায় দেন মুত্তাকি বানায় দেন আয় আল্লাহ তওবা কবুল করে নেন আল্লাহ জীবন ভর কত গুনাহ করেছি আয় আল্লাহর গুনাহ করব না আর তোমার হুকুমের বাহিরে যাব না নবীজির তরিকার বাহিরে যাব না মেহেরবানি করে আপনি আমাদের সকলের হাতগুলা কবুল করে নেন এই জীবনে না করিলাম বন্দে
গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন, মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছে সকলকে কবুল আর মঞ্জুর করে নেন, সকলের মনের নেক আশা পূরণ করে দেন। আল্লাহ এক বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, তার সন্তান বাবার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা মসজিদে দান করেছে। আল্লাহ বাবার জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করিয়া জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। আল্লাহ সকলের দান সদকা কবুল করে নেন। আল্লাহ সকলের আমিন গুলা কবুল করে নেন, সকলের সহযোগিতা কবুল করে নেন। আমার যুবক ভাইয়েরা মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ সভাপতিকে কবুল করে নেন, আল্লাহ সেক্রেটারি কেশিয়ার কমিটি যারা আছে সকলকে কবুল করে নেন। আল্লাহ মা বোনদেরকে কবুল করে নেন, আবেদা সালেহা বানায় দেন, পর্দানিশি বানায় দেন। যাদের মা বাবা জীবিত মা বাবার খিদমতের তৌফিক দিয়ে দেন, যাদের মা বাবা নাই মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ দেশকে শান্তির দেশ বানায় দেন। দেশ ও জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে হেদায়েত দান করে দেন। আল্লাহ উসমান হাদি নামের যুবক ভাই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, আল্লাহ শহীদি মর্যাদা দিয়া জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। আল্লাহ কিছুদিন আগে বারবার তিনবার সরকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে রে আল্লাহ। ভুল ভ্রান্তি ক্ষমা করিয়া জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহ যত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সকলের কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন। ভুলগুলা ক্ষমা করিয়া আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহ দেশকে শান্তির দেশ বানায়া দেন। আল্লাহ ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ দিনের উপর চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাকওয়াওয়ালা আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করে দেন। যুবকদেরকে আল্লাহ আল্লাহর নবীর আদর্শ মোতাবেক জীবন চালানোর তৌফিক দিয়ে দেন। আল্লাহ তোমার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মহল্লাবাসীকে কবুল করে নেন, গ্রামবাসীকে কবুল করে নেন। যার যা কিছু প্রয়োজন ব্যবস্থা করে দেন। মসজিদ কবুল করে নেন, মসজিদে যা কিছু প্রয়োজন আপনার গাইবে খাজানার থেকে ব্যবস্থা করে দেন। যারা মসজিদের পাশে সব সময় নিয়োজিত থাকে আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলেই মা বাবার মহব্বতে জবান খুলে পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নরসিংহাটি এলাকা থেকে আমার সঙ্গে 2 জন মুরব্বী আসছে, কবির সরদার ও দুলাল বিশ্বাস। আল্লাহ 2 জন মুরব্বীকে আল্লাহ নেক হায়াত দান করে দেন, দিনের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন।